যথাযথ গজিয়ে ওঠা ছোট ছোট পাতার পার্থেনিয়াম নিধন অভিযানে সাহসী পদক্ষেপ নিল স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার সদস্যরা নুন জলের গাঢ় দ্রবণ তৈরি করে শহরের বিভিন্ন জায়গায় পার্থেনিয়ামের জঙ্গলে তা স্প্রে করার উদ্যোগ নিয়েছে। আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে, এই নুন জলের গাঢ় দ্রবণ স্প্রে করার 8 ঘন্টার মধ্যেই গাছগুলি নিস্তেজ হয়ে নুয়ে পড়ছে এবং একদিন পর গাছগুলি মারা যাচ্ছে, পাতা এবং ফুলগুলি শুকিয়ে কালো হয়ে যাচ্ছে। বিশেষ সংবাদদাতা, ব্লু লাইট নিউজ। আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নিবেদিতা স্পোর্টিং ক্লাব, যেটা সুকান্তনগরে দুর্গা মন্দির সংলগ্ন অংশে যে পার্ক রয়েছে, সেই পার্ক একদম পার্থেনিয়ামে ভর্তি হয়ে রয়েছে। এখানকার স্থানীয় শিক্ষিকা সীমা দেবী আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং উনি রিকোয়েস্ট করেছিলেন যে ভাই, আমাদের এলাকায় যদি পার্থেনিয়ামগুলো একটু ডিস্ট্রয় করা হয়, পার্কে বাচ্চারা খেলছে। তো উনি শিক্ষিকা হিসাবে দারুণভাবে ওনার দায়িত্ব পালন করেছেন। এটাই প্রকৃত শিক্ষার বার্তা। আমরা সেই আবেদনে সাড়া দিয়ে, দিদির আবেদনে সাড়া দিয়ে এখানে আমরা এসেছি এবং গোটা পার্কটা জুড়ে একদম 4-5 জুড়ে আমরা দেখছি পার্থেনিয়ামে ভর্তি হয়ে আছে। তার মাঝেই যে অল্প জায়গাটুকু আছে, সেখানে বাচ্চারা ইঁট দিয়ে উইকেট করে নিয়মিত খেলে, বোঝা গেল। আমরা সেই এলাকায় এসে আমরা নুন জল স্প্রে করে গেলাম। প্রায় ধরুন গোটা পার্কটার মধ্যে আমাদেরকে এগুলো পার্থেনিয়ামগুলোকে মারতে প্রায় 30 কেজি মতো নুন লাগলো। তো আমরা যেটা করি, 10 লিটার জলে আমরা ওই 1 কেজি 250 মতো করে নুন দিই। এই কনসেন্ট্রেশনটা থাকলে গোড়া থেকে পার্থেনিয়ামগুলো একদম 8 ঘন্টার মধ্যে আপনারা ইনস্ট্যান্ট রিয়াকশান দেখতে পাবেন। গোটা গাছ একদম নেতিয়ে যাবে, বিকেলের মধ্যে গোটা গাছ শুকিয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে পুরো গাছ কালো হয়ে জ্বলে যাবে, একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। স্প্রেটা কিন্তু মনে রাখতে হবে, ওপর করলে হবে না, একবারে ভেতর থেকে গাছের গোড়া চেপে স্প্রে করতে হবে, তাহলেই গাছগুলোকে নিধন করা সম্ভব। এবং এটা আমাদের চ্যালেঞ্জ রইল, এই গাছগুলো এবছর আর এখানে জন্মাবে না। আমরাও একটা এক্সপেরিমেন্টাল ফেজে আছি এবং এই এক্সপেরিমেন্টের রেজাল্ট কী আসে দেখতে হবে। পরের বছর আমরা আবার দেখব কোনোভাবে কোনো পোলেন বেঁচে থেকে, এবং আমরাও যে কাজ করছি আমাদের পোশাক আশাকের মধ্যে পোলেনগুলো লাগছে, সেইগুলো আবার কোথাও পড়ে গাছ হচ্ছে কি না, এই দিকটাও আমাদেরকে সচেতনভাবে খেয়াল করতে হবে। তো বুঝতেই পারছেন, এটা পুরো একটা এক্সপেরিমেন্টাল ফেজে রয়েছে। 1 বছর পর অ্যাকচুয়াল আউটপুটটা পাওয়া যাবে। যদি আবার এখানে গজায় তাহলে অন্যভাবে ভাবতে হবে, আর যদি না গজায় তাহলে তো সমস্যা মিটেই গেল। এবং গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে যেখানেই যান, আমাদের সাংবাদিক বন্ধুরা থেকে শুরু করে বিভিন্ন মেম্বাররা, বিভিন্ন যারা পরিচিত, তারা সবাই জানাচ্ছেন যে সেখানে পার্থেনিয়াম হয়েছে। এই ভয়ানক আকার আগামী বছরে কোথায় গিয়ে পৌঁছবে ভাবতে পারছেন না। আপনার বাড়ি ঘরদুয়ার সব পার্থেনিয়ামে ভর্তি হয়ে যেতে পারে। এখনই যদি সচেতন না হন, আগামী দিনে আমরা তীব্র খাদ্য সংকটে পড়ব। কারণ পার্থেনিয়াম যেখানে হবে, সেই মাটির উর্বরতা শক্তি এবং অন্যান্য ফসল উৎপাদন এরা এতটাই হিংসুটে 90% অবধি কমিয়ে দেয়, যার জন্য যেখানে পার্থেনিয়ামের জঙ্গল হয় সেখানে আর বিশেষ কোনো গাছ, ঝোপ ইত্যাদি দেখতে পাবেন না। এবং এক ধরনের কাঁটা গাছ হয়, আমাদের গ্রামাঞ্চলে পাওয়া যায় ছোট ছোট গাছগুলো, ডাঁটাগুলো হালকা সবুজ, পাতাগুলো তার থেকে একটু ডার্ক সবুজ, একটু ছোট ছোট শীষের মতো হয়। সেই গাছগুলো যদি লাগানো যায়, তারাই হচ্ছে একমাত্র এর বায়োলজিক্যাল কম্পিটিটর। সেক্ষেত্রে সেই এলাকায় আর পার্থেনিয়াম হবে না। এইভাবে আমরা আগাতে চাইছি। দেখি আগামী দিনে আমরা এখান থেকে কি উত্তর পাই, আমাদের এই পরিশ্রম কতটা সার্থক হয়। আপনারা পাশে থাকুন, যেখানে পার্থেনিয়াম হয়েছে আমাদেরকে জানান, আমরা একেবারে সেই এলাকায় গিয়ে পার্থেনিয়াম নিধনের ব্যবস্থা করে আসব। ধন্যবাদ সকলকে। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার।